হ্যালো, গুড মর্নিং সকলকে। দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে কিছু বিজনেস ওয়ার্ক পারপাসে। এখন আমরা আছি শক্তিগড়ে। এখানে আমরা করে নেবো ব্রেকফাস্ট। কলকাতা ভিজিট করতে হলে এটাই আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশন। আর এখানে ধোসা তো আমাদের খুবই প্রিয়। তো চলে এসেছে ধোসা আমার জন্য। ড্রাইভার আর আমার হাজব্যান্ড পুরি সবজি এনজয় করছে। আর এই দুষ্টুর তো ম্যাগিতে মন ভরে না। যেখানেই যাক সেখানে একটাই অর্ডার, ও খেতে জানে ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট। চলো, ব্রেকফাস্ট কমপ্লিট করে আরও ঘন্টাটুক জার্নি করে আমরা পৌঁছে গেলাম ডিএলএফ বিল্ডিংয়ে, নিউ টাউন। কোনো বেশ সাজানো গোছানো অ্যাম্বিয়েন্স। তো যাই হোক, এখানে আমাদের কাজ ছেড়ে বেরোতে বেরোতে হয়ে গিয়েছিল ইভিনিং। লাঞ্চ আমরা ওখানেই করে নিয়েছিলাম। এত সুন্দর পরিবেশে আসবো আর ফটো তুলবো না, সেটা তো হয় না। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিষ্টিমহল। বাঙালি আর কলকাতা ভিজিট করলে এখানে আসবে না, হতেই পারে না। আর মিষ্টিপ্রেমী বাঙালির অন্যতম তীর্থস্থান তো এখানে। আমরা এখানে নানা রকম মিষ্টি ট্রাই করলাম। এখানে তো একটা বেশ লোকাল ক্রাফটসেরও আউটলেট রয়েছে, সেখানে অনেক কিছু পারচেস করা যায়। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফুল এনজয়মেন্ট করে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। নানা রকম মিষ্টির সম্ভারে সত্যি কনফিউশন হওয়ার জোগাড়। তো যাই হোক, আমার হাজব্যান্ড পার্সোনালি মিষ্টি খুবই পছন্দ করে। আর কলকাতা এলেই তো বলেই দিলাম, আমাদের তো এখানে আসা চাই। একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও আমরা এখানে আসবো। তো বেশ নামি দামি কলকাতায় অনেক রকম মিষ্টির দোকানের আউটলেট এখানে ছিল। তো আমরা কিছু কেনাকাটি করে নিয়ে বেরিয়ে পড়লাম। ले रहा था ऐसे फोन पकड़ के भी फोटो तो আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। ফিরে আসবো আবার অন্য কোনো মুহূর্তের টুকরো চিত্র নিয়ে। টাটা।